আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। চলে আসছি ওয়েডিং ব্লগ পার্ট 3 নিয়ে। আর এটা হচ্ছে লাস্ট পার্ট ওয়েডিং এর। এর আগের দিন গাইহলুতে হচ্ছে লেট করে আসার কারণে তোমরা দেখতে পারতেছো আমার ফেসের অবস্থা। আমার সারাটা রাত ঘুম হয়নি। আমার যে কি পরিমাণে ঘুম আসছিল বলার বাইরে। তো এদিকে আমি চলে যাচ্ছিলাম পার্লারে, যেহেতু আজকে হচ্ছে বিয়ে। আমি হচ্ছে মেকআপ নিতে চলে গিয়েছিলাম দিবা লেডিস পার্লারে। আর ওখানে গিয়ে যে এত বড় একটা শকট খাবো ভাবি। শকটের কারণ হচ্ছে ওখানে যে পরিমাণে রাশ ছিল, আমাদের সিরিয়াল ছিল 155 আর 156 একদম লাস্ট। তাই এদিকে আমরা একটু বসে নেল পলিশ দিচ্ছিলাম আর ওয়েট করতেছিলাম। এন্ড ফাইনালি হচ্ছে সিট খালি হয়েছে, আমি বসে পড়ছি। আর হ্যাঁ, ওখানে অনেক রাশ ছিল অনেক, বাট সার্ভিসটা আমার থেকে ভালো লাগছে। কিন্তু যে পরিমাণে রাশ ছিল, অনেকক্ষণ ওয়েট করার পরে হচ্ছে আমি সিট পাই মেকআপ করার জন্য। আর এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ওদের মেকআপটা কিন্তু আমার অনেক বেশি সুন্দর লাগছে, হেয়ার স্টাইলটাও অনেক ভালো লাগছে। কিন্তু ওদের যে পরিমাণে রাশ ওয়েট করতে হয়, ওই জিনিসটা হচ্ছে অনেক বিরক্ত লাগে। আমার ফ্রেন্ডও এখান থেকে মেকআপ নিয়েছিল, অনেক সুন্দর লাগছে, তাই আমি ওর থেকে হচ্ছে দেখে পার্লারটা আসলাম। বাট এত রাশ যে থাকবে আমি জানতাম না। আর এখানে কিন্তু আমার মেকআপ শেষ, কিন্তু আমি ওয়েট করতেছিলাম আমার কাজিনের জন্য, কারণ আমার পরে বসছিল। তো এরপর 9টা বাজে শেষ করার পর আমরা ক্লাবে যেতে যেতে 10টা বেজে গিয়েছিল। তো ভাগ্য ভালো ছিল যে জামাই আসে নাই আমাদের আগে। যাওয়ার পর কিছুক্ষণ বসলাম, বসার পরে হচ্ছে জামাই আসছে। আর আমরা তো টেনশন করতে করতে শেষ যে আসলে জামাই চলে আসছে কিনা। দেখো আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। ভাগ্য ভালো ছিল যে আমরা যাওয়ার পরই হচ্ছে জামাই এন্ট্রি হয়েছে, তো যার কারণে আমরা হচ্ছে গেটটা ধরতে পারছি। আমরা তো মনে করছি যে জামাই চলে আসছে, বাট না, আমরা যাওয়ার পরে দেখি হচ্ছে জামাই আসছে। এরপর আমরা এখানে হচ্ছে অনেক ফাইজলামি করছি, সবাই মিলে গেট ধরলাম। আর এখানে হচ্ছে আমরা একটা শর্ট নিতে যাচ্ছিলাম, যেটা কোনো রকম হচ্ছিল না, কারণ ওই শর্টটা নেওয়ার জন্য হচ্ছে সবাই একসাথে হচ্ছে তুলতে হবে। তো কেউ আগে কেউ পরে তুলতেছে, যার কারণে হচ্ছিল না, তাই অনেকক্ষণ পর হচ্ছে গিয়ে হয়েছে। আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিন্তু কার্ড বানাইছে জামাইয়ের জন্য। আর এখানে দেখেন জামাই এন্ট্রিতে হচ্ছে কি কি বলে ওরা। এরপর আমি একটু ভিডিও করতেছিলাম বাইরে, কারণ হচ্ছে আমার পার্লার থেকে যেতে লেট হওয়াতে আমি ছবি ভিডিও করতে পারিনি ভালো করে, তাই হচ্ছে গেট ধরার পর আমি একটু ভিডিও করি। এরপর খেতে বসে যাই। আমার অনেক বেশি খিদা লেগেছিল, কারণ আমরা সেই সকাল 12টা বাজে খেয়েছিলাম। এরপর আর কিছুই খাইনি, কারণ পার্লারে চলে গিয়েছিলাম, তাই ছবি আর ভিডিও বাদ দিয়ে খেতে বসে পড়ছি। এরপর হচ্ছে বউকে আমরা স্টেজের উপর তুলতেছিলাম। আর সবে মাশাআল্লাহ বলবা আমাদের ব্রাইডকে দেখে। সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর লাগতেছিল ওকে। এখানে এরপর কয়েকটা শর্ট ভিডিও নেই। আর এই শর্টগুলো নিতে যে কি পরিমাণের কষ্ট, একবার না দুইবার না অনেকবার ট্রাই করতে হয়, এরপরে গিয়ে হয়। সেদিন ভাগ্য ভালো ছিল যে আমরা বেঁচে গেছি, কারণ আমরা সবার লাস্টে গেছিলাম। এরপর এখানে হচ্ছে ব্রাইডের এন্ট্রিটা হয়। আর ওদেরকে দেখতে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবা না, অবশ্যই মাশাআল্লাহ 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 বলে যাবা, যেন ওরা সুখে শান্তি থাকে। এরপর আমি আবার একটু ভিডিও করতেছিলাম আমার, কারণ আমি ছবি ভিডিও অনেক কম তুলছি, কম বললেই আসলে ভুল হবে। আর এইদিকে দেখো আমরা কাজিনরা সবাই মিলে একটু ভিডিও করতেছিলাম। এটা হচ্ছে আমার আরেকটা কাজিন, যেটা আমার সাথে পার্লারে গিয়েছিল। আর এটা হচ্ছে আমার চাচাতো বোন, যেটার বিয়ে হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবা। আর এখানে হচ্ছে আমি ভিডিও করতে করতে একটু ঢং করতেছিলাম, আসলে মেয়ে মানুষ ঢং তো করবেই, স্বাভাবিক। তো এরপর হচ্ছে আমি এখানে একটু ভিডিও করি। আর এটা হচ্ছে শেষের দিকে যখন হচ্ছে বউ বিদায় নিবে। তো এর আগে হচ্ছে এখানে অনেক হচ্ছে নিয়ম কানুন ছিল, ওগুলো একটু ফলো করতেছিল। আর এই লাস্ট মোমেন্টটা যে আমাদের এত বেশি কষ্ট, বিশেষ করে যারা মেয়ে ওরাই বুঝবে। পুরো একটা ফ্যামিলিকে ছাড়তে অন্য ফ্যামিলিতে যাওয়া আসলে অনেক বেশি টাফ, ওইটা মেয়েদের জন্য। বাট কিছু করার নেই, আমাদের মেয়েদের জীবনে এরকমই এক ফ্যামিলিকে
কাছে যেতে হলে অবশ্যই আরেক ফ্যামিলিকে ছাড়তে হবে। আর এখানে ওর কান্না দেখে তো আমরা সবাই কান্না করে দিছি, আমরা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ছি আর চিন্তা করতেছি খালি আমরা কেমনে থাকবো আমাদের ফ্যামিলিকে ছাড়া। এগুলো চিন্তা করতে করতে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছে আমি, আমার কাজিনরা সবাই। তো যাই হোক, কিছুই করার নেই, আমাদের মেনে নিতেই হবে। তো এরপরও অনেক বেশি কান্না করতেছিল। আর হ্যাঁ, এটা হচ্ছে ওয়েডিং ব্লগ একদম লাস্ট পার্ট, এটার পর আরো কোনো পার্ট আসবে না, এটা হচ্ছে লাস্ট। তো যার কারণে আমি দেখে বাই বাই দিচ্ছি, যেহেতু এটা লাস্ট পার্ট। আর আমার ওয়েডিং ব্লগগুলো কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এদিকে আমরা বাসে যাওয়ার জন্য হচ্ছে প্রস্তুতি নিচ্ছিলাম। তো এদিকে আমরা গাড়িতে উঠে আবার একটু ভিডিও করি আমি আমার কাছে। তো আজকের মতো আমার কিন্তু ওয়েডিং ব্লগ শেষ, ওয়েডিং ব্লগ পার্ট আর আসবে না, এটা হচ্ছে লাস্ট পার্ট ছিল। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।